দর্শক, টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সাঁইথিয়া সভা করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগেই তার নাম করে দেওয়ালে পোস্টার পড়েছে। চোরমুক্ত বিজেপি চেয়ে পোস্টার লাগানো হয়েছে। এছাড়া পোস্টারে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে সিবিআই ও ইডির তদন্তের দাবি জানানো হয়েছে। কি লেখা হয়েছে সেই পোস্টারে? লেখা হয়েছে যে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বিজেপি বাঁচাও কমিটির নামে ওই পোস্টার লেখা হয়েছে। তাতে লেখা রয়েছে তৃণমূলের থেকে টাকা খেয়ে বিজেপিকে হারানোর কাণ্ডারি ধ্রুব সাহা। এই পোস্টার লিখনের নেপথ্য তৃণমূলের হাত রয়েছে বলেই অভিযোগ তুলেছেন বিজেপির জেলা সভাপতি। আবারও বলছি যে সাঁইথিয়া সভা করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগেই তার নাম করে দেওয়ালে পোস্টার পড়েছে। পোস্টারে লেখা রয়েছে চোর মুক্ত বিজেপি। এছাড়া পোস্টারে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধেও সিবিআই ও ইডির তদন্তের দাবি জানানো হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বিজেপি বাঁচাও কমিটির নামে এই পোস্টার লেখা রয়েছে হারানোর কাণ্ডারি ধ্রুব সাহা। এই পোস্টারের লিখনের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলেই জেলা সভাপতি মনে করছেন। আসি পরবর্তী খবরে। অন্যদিকে দেখতে পাচ্ছি যে তৃণমূল এবং সিপিএম থেকে প্রায় 500 কর্মী বিজেপিতে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ও সিপিএমের সংখ্যালঘু ভোটে থাবা বসিয়েছে বিজেপি। শনিবার বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলা সংখ্যালঘু শাখার উদ্যোগে স্বরূপনগরে হাকিমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি পথসভার আয়োজন করা হয়েছিল। আর সেই পথসভাতেই প্রায় 500 এই পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর, বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস সহ এলাকার একাধিক বিজেপি কর্মী সমর্থক সেখানে উপস্থিত ছিলেন। এদিন এই পথসভা শেষে স্বরূপনগরের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল ও সিপিএমের প্রায় 500 জন কর্মী সমর্থকেরা প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন। এই 500 জন তৃণমূল ও সিপিএমের কর্মী সমর্থক বলেই দাবি করছেন বিজেপির নেতাকর্মীরা। বিজেপির নেতৃত্বের দাবি, যারা যোগদান করেন তারা প্রায় সবই সংখ্যালঘু। লোকসভা ভোটের আগেই বা নির্বাচনের আগেই বিজেপিতে যোগদান করা এলাকার বিজেপি সংগঠন সমৃদ্ধ হয় বলেই মনে করছেন বিজেপির নেতৃত্ববর্গ। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী শফিকুল বিশ্বাস বলেন, তৃণমূলের অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই আমরা আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন, মানুষের মতিভ্রম কেটেছে, তাই মানুষ তৃণমূল ছেড়ে এখন বিজেপিতে চলে আসছে। সেখানে আর থাকতে পছন্দ করছে না, কেন সেখানে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। আসি পরবর্তী খবরে। শীতে কাঁপছে বঙ্গ, বাংলায় হু হু করে নামছে তাপমাত্রার পারদ। কলকাতায় আজ পারদ নেমেছে 13.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। অন্যদিকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা হু হু করে নামছে। তার প্রধান কারণ বাধাহীন উত্তরে হাওয়া প্রবেশ। এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে পুরুলিয়ায় তাপমাত্রা নেমেছে 8.5 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মরশুমের সবচেয়ে কম। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে 5.4 ডিগ্রি, যা চলতি মরশুমের সবচেয়ে কম। পাহাড়ে তুষারপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল 7 তাপমাত্রার পতন অব্যাহত থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা সবচেয়ে বেশি পতন হবে দক্ষিণবঙ্গের মধ্যে, আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং তো আছেই, পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সত্ত্বেও আরও জানিয়েছে যে শৈত্যপ্রভাবের সতর্কতা না থাকলেও শীত এখনও অব্যাহত থাকবে 22 থেকে 23 তারিখ পর্যন্ত। তবে একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসছে, তার প্রভাবে 23 তারিখের পর থেকে আবার ফের তাপমাত্রা হয়তো কিছুটা বাড়তে পারে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।